না, আমাকে আমার মতো ব্যস্ত যাও না বাবা, তোমরা তো খাবে না, যাও না, এটা ঘোরাও না। পাগল হো গয়া আমি জবাব। হ্যালো, গুড ইভিনিং, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যাকে নিয়ে ব্লগটা শুরু করতে চলেছি সে হলো রাজুদা। আজকাল ফুড ব্লগারদের জন্য ব্যবসায়ীদের জীবন একদম ধ্বংস করে দিচ্ছে। শুধুমাত্র রাজুদাই নয়, অনেকের জীবন এরকম ধ্বংস হয়ে গেছে। তো মা, তাড়াতাড়ি সব রেডি করে দাও, পরোটা খেতে যেতে হবে, অনেক জরুরি কাজ। ভোর 3টার থেকে লাইন দিতে হবে। তারপরে আবার পরোটা পাওয়া যায় কি না, এমনি এমনি তো পরোটা দিয়ে দিবে না তোমাকে। আর তোমরা কি ভাবছো পরোটা গিয়ে লাইনে দাঁড়াবে, পরোটা খাবে আর বাড়ি চলে আসবে? না 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 না, ওখানে আবার লিভেও দিতে হবে। কেউ কেউ রিভিউ না বলে বলছে লিভেও দিতে হবে, মানে কেমন খেতে হলো কি সব বলে তারপর ছাড়বে, এমনি এমনি ছাড়বে না, বুঝেছো চান্দু? আবার গোপন সূত্রে এটা জানা গিয়েছে, কি জানা গিয়েছে জানো বন্ধুরা? গোপন সূত্রে এটা জানা গিয়েছে যে শোয়ের দিন দিলজিৎ এত দেরি করে আসলো কেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, সে বলে যে আমি রাজুদার পরোটার দোকানে লাইন দিয়েছিলাম, তার জন্যই এত দেরি হলো। আমি ওখানে লাইন দিয়েছিলাম না, তার জন্যই। আর যে তোমরা আনলিমিটেড তরকারিটা রাজুদা, মানে রাজুদা যে বাড়ির থেকে আনলিমিটেড তরকারিটা নিয়ে আসে, সেটা বাড়ির থেকে পরিষ্কার পরিচ্ছন্নই নিয়ে আসে। কিন্তু ওটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন যখন নিয়ে আসে, কিন্তু তারপরে হয় কখনো কখনো ফুড ব্লগারদের মাইক পড়ে যাচ্ছে, কখনো কখনো এটা পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে, এমনকি পারলে ফুড ব্লগাররাই পড়ে যাচ্ছে। একবার তো দেখলাম ফুড ব্লগার নিজেই পড়ে যাচ্ছিল তরকারিতে। রাজুদা বলছে খা খা খা, ওকে সমেতই খেয়ে নে, তাহলে একটু বেঁচে যাই। আবার ফুড ব্লগাররা এরকম ঠেলাঠেলি করছে যে একদম একটুর জন্য রাজুদাই তরকারিতে পড়ে যাচ্ছিল। আর যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা পারলে একদম রাজুদাকে সমেত খেয়ে নেয়। খেয়ে নিয়ে ওরা কেননা কি, ওরা কিছুতেই মানবে না যে ওটা রাজুদা, ওটা হচ্ছে তরকারি। ওরা বলবে যে ওটা রাজু না, ওটা তরকারির কাজু। মানে এরকম দেখেছি বড় বড় বিদেশি ডাক্তাররা আছে না, যাদের মানে নাম লেখানোর জন্য ভোর 3টার দিকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়, কিন্তু এখন দেখছি যে পরোটা খাওয়ার জন্য ভোর 3টার দিকে গিয়ে লাইন দাঁড়াতে হয়। মানে ডিজিটাল যুগ ডিজিটাল যুগ যাকে বলছে। আগে আমরা ডাক্তার দেখানোর জন্য ভোর 3টার দিকে, যখন বড় বড় ডাক্তার পাওয়া যেত না, 3টার দিকে গিয়ে লাইনে দাঁড়াতে হতো। এখন পরোটা খাওয়ার জন্য ভোর 3টার দিকে লাইন দিতে হয়। হায়রে ডিজিটাল যুগ, কি বলবো, মানে কুচভি। আমরা বিশ্বাস করো বন্ধুরা, আরে যাও না, আমাকে আমার মতো ব্যস্ত যাও না বাবা, তোমরা তো খাবে না, যাও না, এটা ঘোরাও না। পাগল হো গয়া আমি জবাব। মানে পরোটা আসার পরে অনেক বেকার যুবক, মানে যুব সমাজের ছেলে মেয়েদের কর্মসংস্থানের একটা দিক খুলে গিয়েছে। আমরা আমরা যে লক্ষ্মীর ভাণ্ডার জমা দিয়েছি না, তাও এত বড় লাইন দিতে হয়নি যতটা না এই পরোটার দোকানে লাইন হচ্ছে। আর হ্যাঁ, যে কোনো বিজনেস আসতে গেলে বা করতে হলে অনেকটাই পরিশ্রম করতে হয়। মানে রাজুদাকে এতটা পরিশ্রমই করতে হয়েছে এইখানে আসার জন্য। তাও কিছু আবাল ফুড ব্লগাররা গিয়ে প্রশ্ন করবে যে মনে হচ্ছে যেন এক একজন, মানে বড় বড় সাংবাদিক গিয়েছে, এবিপি আনন্দ থেকে শুরু করে জি টিভি, বড় বড় সাংবাদিকরা গিয়েছে তাকে প্রশ্ন করার জন্য। মাঝে মাঝে এক একজন তো আবার হুকুম করে যে রাজুদা ওই ডায়লগটা দাও, ওই ডায়লগটা দাও। আরে ও কি, ও হচ্ছে রাজুদা, ও মিঠুন চক্রবর্তী না যে ওকে এই ধরনের প্রশ্ন করছিস তোরা। আর আজকে তো এও দেখলাম, তা কিছু কিছু ফুড ব্লগাররা প্রশ্ন করছে যে আজকের মেনুতে কি আছে, আজকের মেনুতে কি আছে। আরে বাবা, তোরা কি কোনো 5 স্টার হোটেলে গেছিস যে আজকের মেনুতে কি আছে? তোরা তো জানিসই ওখানে পরোটা, তারপরে হচ্ছে পরোটা তরকারি,
ডিম এসবই আছে, তারপরেও তারা জেনে শুনে এই প্রশ্নগুলো করে বিভ্রান্ত করছিস। পরোটার দোকানে গিয়েছিস তো পরোটাই তো থাকবে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করছিস মেনুতে কি কি আছে। আবার কেউ কেউ জেনে শুনেই এমন এমন প্রশ্ন করছে যে রাজুদা তোমার নাম কি? আরে রাজুদা তোমার নাম কি? জানিসই তো রাজুদা, তোমার বাড়িতে কে আছে? তুমি কি একাই থাকো নাকি? কেন তোরা ও ওখানে পরোটার দোকান নিয়ে গেছে, তোদের প্রশ্নের রিভিউ করতে, কেন তোদের প্রশ্নের উত্তর দিবেও? তোমার সাফল্যের পিছনে কে আছে এইসব প্রশ্ন করার তোরা কে রে? তোরা ওকে কেন বিভ্রান্ত করছিস? তোরা ওকে ওর মতো ব্যবসা করতে দে, হট সব এখান থেকে। আবার সবাই লাইন দাঁড়িয়ে দিয়ে দেখো, সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, বক্তব্য শুনছে, আবার হাততালি দিচ্ছে। আরে কি করবে তারা? তাদের কাছে অনেক সময় আছে, এক একটা বেকার যে, তার জন্যই তাদের কাছে এতটা সময় আছে। এতটা সময় দিয়ে লাস্টে আমি তোদেরকে এই ফুড ব্লগারদের জন্য মানে লাস্টে দোকানটাই বন্ধ করে দিতে হবে। তোদের এত জ্বালাতন কিভাবে সহ্য করবে রে? তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, যা না বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে তারপরে তোরা ভিডিও কর। মানুষটা বলছে ভিডিও করো না, ভিডিও করো না, আমাকে আমার মতো পায়ে ধরছে তোদের যে আমাকে আমার মতো ব্যবসা করতে দাও। তারপরেও গিয়ে এক একজন লিখে দিয়েছে কাগজের মধ্যে যে ফুড ব্লগারদের ভিডিও করা বন্ধ। তোরা কি ভাবছিস যে ওই কাগজের মধ্যে তোদের তাও দিবি? ওই কাগজের মধ্যে মুড়ে তোদেরকে তাও ওই ভিডিও করতেই হবে। ওইখানে কাগজগুলোর মধ্যে তোদের পরোটা দিবে, তারপর তাদের তাও ভিডিও করতেই হবে। তোদের অন্য কোনো কাজ নেই, এখন তোরা ওকে ছেড়ে দে, ওর মতো ওকে ব্যবসা করে খেতে দে।